এই কোরআনটা আল্লাহর ওয়াস্তে মৃত্যুর আগে একবার খতম দেওয়ার চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। আর আপনার মৃত্যু কবে আসবে আপনি তো জানেন, তাই না? জানেন তো? না জানলে এভাবে চলতে পারেন কিভাবে? মানুষ যদি মৃত্যু সম্পর্কে মানে কি বলবো, সন্দিহান না হয়ে যায়, তাহলে এমন ভাবে কিভাবে চলতে পারে? মানুষ যদি মৃত্যু সম্পর্কে গাফেল নাই হবে, তাহলে এভাবে কিভাবে চলতে পারে যে নামাজের কোনো খোঁজ নাই, রমজানের কোনো খোঁজ নাই, জাকাতের খোঁজ নাই, পর্দার খোঁজ নাই, কোরআন তেলাওয়াতের খোঁজ নাই, দিনী এলেম চর্চার কোনো খোঁজ নাই, উম্মার জন্য কিছু করবে ফুরসত নাই, সারাদিন ওই দুনিয়াদারি আর ব্যবসা আর ওই চাকরি আর পরিবার আর সন্তান, রান্না বান্না, হ্যাঁ, তারপরে যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, আড্ডাবাজি করা, গার্লফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। মানুষ যদি মৃত্যু সম্পর্কে সচেতনই হবে, তাহলে এগুলো কি হতে পারে? তার মানে সচেতনতার ঘাটতি আছে। তো আল্লাহর ওয়াস্তে জীবনে একটাবার হলেও কোরআনটাকে অর্থসহ পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর সামনে রমজান আসার আগেই কোরআনটাকে বিশুদ্ধ করে পড়বেন, তিলাওয়াত করা শিখবেন এবং একটা খতম দিয়ে শেষ করবেন। পারবেন? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। প্রত্যেক দিন 5টা 10টা করে পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন। পারা যাবে না? না, সময় কোথায় আমাদের? আমাদের সায়েন্স আছে, আর্টস পড়তে হয়, কমার্স পড়তে হয়, বিসিএস কোচিং করতে হয়, কম্পিউটার সায়েন্স পড়তে হয়, কত কি পড়তে হয়। আমাদের কি কোরআন পড়ার সময় আছে ভাই? হ্যাঁ, এগুলো শেষ করার পর যদি কোরআনে একটু সময় দেওয়া যায়, তখন 2-3 পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে বন্ধ করে রেখে দেওয়া লাগে। তারপরে বের করবো কখন? ওই আব্বা মারা যাবে ওই দিন। তারপর বের করবো কখন? আব্বার 40-এর দিন, মায়ের 3 দিনের দিন, হ্যাঁ, বাপের বছরকির দিন। এইসব স্পেশাল দিনে আমরা কোরআনটাকে বের করব। যখন দেখবেন কোরআন আপনার বাসায় পড়ে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে, তখন বুঝবেন যে আপনার কলবেও ধুলা জমে গেছে। আপনার কলবের মধ্যে এখন পরিচ্ছন্নতা নাই, নূর নষ্ট হয়ে গেছে। এই কারণেই তো কোরআনের উপর ধুলা পড়েছে। সুবহানাল্লাহ। যেই কিতাবের ফলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছেন, ওই কিতাব এখন মুসলিমরা পড়তে চায় না। দুনিয়ার সব পড়া পড়তে চায়, এটা পড়তে চায় না। কোরআন সুন্নায় কিছু থাকলে ওই বিষয়টা মুসলিমরা মেনে চললে মানুষ বলে এরা মৌলবাদী, মানুষ বলে এরা ধর্মান্ধ, মানুষ বলে এরা ব্যাকডেটেড, কত শব্দ। এবং এই শব্দগুলো নাকি সোকল্ড প্রগতিশীলদের পক্ষ থেকে আসতেছে এখন। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবীর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তো এই কোরআন এবং সুন্নায় যা আছে আমি তো মানবই অন্ধভাবে, কারণ আমার জ্ঞান তো তার চেয়ে বেশি নয়। এখানে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন। তো সমাধান আল্লাহ পাক দিয়ে থাকলে আমার মানতে সমস্যা কোথায়? সমস্যা আছে? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি? আমি কি নবীর চেয়ে বেশি বুঝি? এরা যদি বলে আমরা আল্লাহর চেয়েও বেশি বুঝি, নবীর চেয়েও বেশি বুঝি, এরা মুরতাদ, এরা মুরতাদ, কাফের হয়ে গেছে। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যদি নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, হ্যাঁ, মুজাহিদুল ইসলাম নাম হতে পারে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যদি কোরআন এবং সুন্নাহকে ব্যঙ্গ করে বা মনে করে এর মধ্যে সবকিছু সমাধান নাই, অন্য আরো উৎসের দরকার আছে। তো মুসলিমদের আকীদা হবে কেমন? কোরআন এবং সুন্নাহ আল্লাহ নাজিল করেছেন, এখানে আল্লাহ পাক মানবতার প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন। ঠিক আছে? এখন এই সমাধানগুলো মেনে চলার জন্য আমাকে আগে পড়া শিখতে হবে, তারপরে আমাকে এর অর্থটা জানতে হবে, এর উপর আমল করতে হবে, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে। তখনই না ইনশাআল্লাহ একটা কোরআনিক সমাজ গড়ে উঠবে, তাই নয় কি? তো কোরআনিক সমাজ গড়ে উঠলে কি অমুসলিমদের অসুবিধা আছে? কোরআন তাদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না? একটা অমুসলিম যদি একটা ইসলামিক স্টেটের মধ্যে নির্যাতনের শিকার হয়, জুলুমের শিকার হয়, এবং ওই জুলুম যদি কোনো মুসলিম তার উপর করে থাকে, তখন ইসলামিক স্টেটের প্রধান যিনি, যে কোর্ট এবং ল থাকবে, ওই মুসলিমকে শাস্তির আওতায় এনে বিচার করতে হবে। এত সাম্যের ধর্ম ইসলাম। আমরা আসলে ইসলাম বুঝিও না, ইসলাম পড়িও না। কিছু মানুষের কর্মকাণ্ড দেখে আমরা ইসলাম সম্পর্কে ধারণা করি, তাই না? কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ যদি অন্যায় করে, আমরা মনে করি ইসলাম মনে হয় এমনই। দাড়ি টুপি রেখে সিগারেট খাচ্ছে, দাড়ি টুপি রেখে আপনার সুদ খাচ্ছে, দাড়ি টুপি রেখে ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, তখন মানুষ মনে করে মুসলিমরা মনে হয় এমনই। আসলে ইসলামের সাথে কি ওদের কোনো সম্পর্ক আছে? ওদের নাম খালি আব্দুর রহমান, আব্দুর রহিম হতে পারে। তাহলে প্রকৃত ইসলামটা আপনি কোথায় পাবেন? প্রিয় অমুসলিম ভাই বোন, প্রকৃত ইসলামটা পাবেন আপনি কোরআন এবং হাদিসে। ওইটা পড়ে আপনি ইসলাম সম্পর্কে ধারণা করেন। মুসলিমদেরকে দেখে ইসলাম সম্পর্কে ধারণা করার দরকার নাই। কারণ এখন আমাদের মধ্যে গর্বের বিষয় খুব কমই আছে। মুসলিমই তো দেখেন দুর্নীতি করছে, মুসলিমই ঘুষ খাচ্ছে, মুসলিমই সুদ খাচ্ছে। তা আমাকে দেখে আপনি কি শিখবেন? একজন বড় স্কলার, যিনি আগে অমুসলিম ছিলেন, পরে মুসলিম হয়েছেন, বড় দায়ী এবং আলেমও হয়েছেন, তিনি বলেছেন একটা কথা, যে আমি যদি ইসলাম কবুল করার আগে মুসলিমদেরকে দেখে কবুল করতাম, তাহলে মনে হয় আমি ইসলাম কবুল করতাম না। বরং আমি ইসলাম কবুল করার আগে কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করে রিসার্চ করেছি, তারপরে আমি আল্লাহকে চিনেছি। তো আমাদের দাওয়াত থাকবে প্রত্যেক মুসলিম অমুসলিম সবার কাছে, যে আগে কোরআন এবং সুন্নাহটা পড়েন। এটা পড়ে আপনি দিন সম্পর্কে একটা ধারণা পাবেন। আমার ব্যবহার, চরিত্র, আমার কার্যকলাপ দেখে আপনি নাও পেতে পারেন। এটা তো সেই যুগ না
যে মুসলিমদের চরিত্রের মধ্যে একটা দাগও নাই, এটা কি সেই যুগ? না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক যাদের মনের মধ্যে স্বচ্ছতা আছে, অনেস্টি আছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমিন।